আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। রিসেন্টলি একটা বিষয়ে চরম বিতর্ক চলতেছে, সেটা হলো ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুর এবং আহমদুল্লাহ সাহেবের ভিতরে। কিন্তু আমরা দেখতে পাইলাম এর ভিতরে কিছু আম পাবলিক তারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। বিশেষ করে আপনার এক আল্লাহর বান্দা, জেনারেল শিক্ষিত, হয়তো টাকার মালিক হতে পারে, সে এনায়েতুল আব্বাসী হুজুর সম্পর্কে যে এত কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করেছে, এই অধিকার তাকে কে দিয়েছে? কারণ আলেমের সমালোচনা আলেম করবে, আলেমের ভুল হলে সে গঠনমূলক সমালোচনা আলেম করে সংশোধন করে দেবে। কিন্তু এই যে ফাহিম আল চৌধুরী, তুমি যে এই কথাগুলো বললা, এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক। আলেমদের শান খাটো করার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। এই পৃথিবীর ভিতরে আলেমদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই এই দুনিয়ার ভিতরে আলেমরাই আল্লাহকে সবচাইতে ভয় করে। যেই লোকগুলা নবীর ওয়ারিস, যেই লোকগুলোকে আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, এই ব্যক্তিরা হলো আলেম ব্যক্তি। সুতরাং আলেমদের সমালোচনা আলেম করবে, আলেমদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে তারা কোনো সমস্যার সমাধান করবে। এখানে কোনো ফালতু লোক অথবা কোনো জেনারেল শিক্ষিত মানুষ তাদের এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে না, অথবা কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দিলে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ যার সম্পর্কে কথাগুলো বলা হয় যে সে কিন্তু এরকম কুরুচিপূর্ণ কথা বলা হয়নি, কিন্তু তুমি যে এই কথাগুলো বলবা, এজন্য জাতির সামনে প্রকাশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষগুলা সম্পর্কে আলেমদের এই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য তোমাকে জাতির সামনে প্রকাশ্যভাবে ক্ষমা চাইতে হবে। কারণ কোনো আলেমদের সমালোচনা করার যোগ্যতা একজন আওয়ামের থাকে না। এজন্য আলেমদের সম্মান, আলেমদের মর্যাদা আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। কোনো এমন কথা বলা যাবে না যার মাধ্যমে আলেমের শান মান খাটো হয়। এজন্য আমরা চাই সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা, আলেমদের সম্মান বজায় থাকুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।